হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই আর্টস উইথ বিডি চ্যানেলে। আজকে এক নতুন ধরনের এক টপিক নিয়ে আমরা দেখব, সম্পূর্ণ সেটা ভিন্ন ধরনের। সেটা কোনো আর্টস বিষয়ের কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা নয়। আজকে আমরা দেখব হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত আমাদের আছে, দেখো লজিক্যাল রিজনিং, এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখব এবং এর বিভিন্ন ধাপ আছে, তোমরা জানো। তবে সবার আগে বলবো যে ভিডিওটা কোনোভাবেই তোমরা স্কিপ করবে না, স্কিপ করে এড়িয়ে যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি যতটা পারি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব এবং ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও কমেন্টের মাধ্যমে, তাহলে আমি সেই ভুলটা অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। চলো ভিউয়ার্স, তাহলে শুরু করি। তো তারও আগে একটা কথা বলবো যে আমরা শুধুমাত্র গভর্নমেন্ট যে চাকরির যে পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য শুধুমাত্র এটা তা নয়। বর্তমানে বা এটা আগেও ছিল, ক্লাস 8-এর যে একটা পরীক্ষা হয় এনএমএস স্কলারশিপ, সেই স্কলারশিপ পরীক্ষাতেও ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু প্রশ্ন আমরা দেখেছি আসে প্রতিবারেই। তো তারই একটা ধাপ, অর্থাৎ লজিক্যাল রিজনিং, তার যে বিভিন্ন টাইপ রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনায় আজকে আসছি। প্রথমে আমি টাইপ 1 দিয়ে শুরু করব। দেখো টাইপ 1-এ আমরা রেখেছি কি, টু ফাইন্ড এ মিসিং টার্ম, অর্থাৎ তোমাকে পরস্পর একটা কিছু সংখ্যা দেওয়া থাকবে, 4টে 5টা 6টা, এবং দিয়ে একটা হট করে একটা শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে। সেই ব্ল্যাঙ্কস জায়গায় সংখ্যাটা কত হবে সেটা তোমাদেরকে বসাতে হবে। এই হচ্ছে নিয়ম। তারই নাম হচ্ছে ইংলিশে টু ফাইন্ড এ মিসিং টার্ম, যেটা আমাদের এনএমএস স্কলারশিপ সহ এএনএম, জিএনএম, এমনকি আমরা বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সামগুলো হয় চাকরির, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্নপত্রে থাকে একটা দুটো করে। তো সেটাই আজকে আমরা করার চেষ্টা করব। দেখো, প্রথমেই আমি একটা সংখ্যা বিভিন্ন ধাপে লিখে রেখেছি 4-5টা, 2, 15, 41, 80, দেন ড্যাশ, অর্থাৎ এই শূন্যস্থান জায়গাটায় কত বসবে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে আমরা হট করে কিন্তু আমি এখানে 4টে অপশন দিয়ে রেখেছি, 111, 120, 121, 132। হট করে কিন্তু আমরা এই শূন্যস্থানে বা ফাঁকা ঘরে কিন্তু এই যে কোনো 4টে সংখ্যা কিন্তু আমরা বসিয়ে দিতে পারি না। যদি আমরা আন্দাজে বসিয়ে দিলাম, ধরলাম আমরা 120 বসিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আমার ভুল হতে পারে। তাই এর কিছু লজিক রয়েছে, সেই লজিকটা আমাকে জানতে হবে টাইপ 1 কেসে। এই লজিক খুঁজে পাওয়ার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, যে সংখ্যা 4টে এখানে দেওয়া রয়েছে, আমরা প্রথমে চেষ্টা করব এর ডিফারেন্সগত দিক, অর্থাৎ ডিফারেন্স কতটা হচ্ছে, পার্থক্য একটা থেকে আরেকটা, সেটা খোঁজার চেষ্টা করব। প্রথমে আমরা দেখো 2 আর 15 বা 2 আর 15 এর মাঝের গ্যাপটা কতটা ডিস্ট্যান্স সেটা আমরা খোঁজার চেষ্টা করি। তাহলে কত হচ্ছে, যদি আমরা 15 থেকে 2 বাদ দিই তাহলে ডিস্ট্যান্স কত পাচ্ছি আমরা, 13। তাহলে এর থেকে এর গ্যাপ হচ্ছে 13। তাহলে 13 প্লাস 2, 15। এর পরের যে গ্যাপটা দেখো সেটা হচ্ছে 41, দেন 15। তাহলে যদি মাইনাস করি তাহলে কত আসছে, 5 করে দিলে 6, আর এখান থেকে হচ্ছে এক ধার নিচে দিকে ধরো 3, তাহলে 1 করে 3, 2 2তে। তাহলে এর যে ডিফারেন্সটা 15 to 41, এর ডিফারেন্স কত হলো না, এর ডিফারেন্স হয়ে গেল তোমার হচ্ছে 26। থার্ড যে সংখ্যাটার সঙ্গে ডিফারেন্স রয়েছে 41 to 80, এর ডিফারেন্সটা যদি আমরা দেখি, আমরা রাফে করে দেখে নেব 80 to 41। তাহলে যদি দেখি ডিফারেন্সটা কত, তাহলে দেখবো 1 করে 10, 9 দুতে, এবং এখান থেকে আমরা ধার নিয়েছি 7, তাহলে হচ্ছে 39। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কত হলো আমাদের, 41 to 80, তাহলে 39 গ্যাপ হলো। এবার দেখো, স্বভাবতই আমরা এখানে কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম না, 2 থেকে 15 এর মধ্যে গ্যাপ কত, 13 বা 13, মানে প্লাস 13 বাড়ছে। 15 to 41 এর মধ্যে গ্যাপ কত, 26, অর্থাৎ 26 সংখ্যা বাড়ছে এখান থেকে এখানে। তাহলে এখান থেকে এখানে 13 বাড়ছে, এখান থেকে এখানে 26 বাড়ছে, দেন 41 to 80 এখান থেকে দেখলাম যে 39 বাড়ছে, অর্থাৎ এখান থেকে আরও 13 এখানে বাড়ছে। যদি আমরা এখানে একটা ধাপ করি আর একটা ধাপ, তাহলে দেখবো কি আমরা, এই 13 থেকে 26 এর গ্যাপ কত হচ্ছে না, প্লাস 13, 13 থেকে 26। আবার যদি আমরা দেখি এখান থেকে এর গ্যাপ না আরও 13, কারণ 26 প্লাস 13 39,
সেই হিসেবে তার 13 অক্ষে 13, 13 দুগুণে 26, 13 তিন 39, এবং সেই হিসেবে দেখো এরও গ্যাপ 13, এরও গ্যাপ 13 পড়ে রইল আমার হচ্ছে এবার এই যে গ্যাপ সংখ্যাটা এতে কত হবে এটা আমার বার করতে হবে। তাহলে যদি আমরা পেয়ে গেছি 13 অক্ষে 13, 13 দুগুণে 26, 13 তিন 39, অর্থাৎ দেখছি কি এইভাবে ক্রমাগত বাড়ছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী, এই লজিক অনুযায়ী। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি 111কে নির্বাচন করি প্রথমে, তাহলে কি হচ্ছে মাইনাস করলে 131, এখানে যদি আমরা 31 বসাই এই গ্যাপটায়, মানে 111 যদি বসাই এখানটা আমরা যদি 111 বসাই শূন্যস্থানের মধ্যে, তাহলে কিন্তু এর গ্যাপটা 31 আসছে। কিন্তু 39 থেকে 31-এ যে গ্যাপ মাইনাস করলে এটা 8 আসছে, কিন্তু -8 আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে না। তাই আমরা কি করব, এইভাবে করতে করতে আমরা 111, 120, 121 সবগুলি করে করে দেখব যে এই লজিক অনুযায়ী আসছে কিনা, যে সেকেন্ড ধাপে যেন সর্বদা 13 আসে। এই লজিক অনুযায়ী যদি আসে তবেই কিন্তু আমরা যে সংখ্যাটা নির্বাচন করব শূন্যস্থানে সেটাই অ্যান্সার হবে। তো যদি আমি এখানে 132 ধরি, 111তে দেখালাম যে হলো না, তো আমি 132 ধরে যদি করি তাহলে কি দেখা যাবে, দেখো 132 মাইনাস 80, তাহলে 2 আর হচ্ছে 52। তাহলে এই সংখ্যাটার মধ্যে গ্যাপ, মানে 80 আর 132 এর মধ্যে গ্যাপ কত হচ্ছে 52। তাহলে আমি অপশন এটা মুছে দিলাম এখানে, যেহেতু হচ্ছে না। আমি যদি এখানে 132 বসিয়ে নিই শূন্যস্থান জায়গাটায়, এবং 132 থেকে 80 আমি রাফে অলরেডি বিয়োগ করেছি, মাইনাস করেছি, সেখানে কী দেখেছি 52 অ্যান্সার হয়েছে। তাহলে 80 থেকে 132 গ্যাপ হচ্ছে আপনার 52। এবার সেকেন্ড ধাপে যেমন দেখিয়েছি, এখান থেকে 13 বাড়ছে, এখান থেকে 13 বাড়ছে, আমরা এটাও আবার ক্যালকুলেশন করে দেখে নেব যে 13ই বাড়ছে কিনা। তাহলে রাফে আমরা 52 আর 39 মাইনাস করে দেখে নিই যে সেটা আসছে কিনা। তাহলে 9 কত দিতে পারো, 9 কত দিতে পারো, 3 দিতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা ধার নিলাম, এবং নেক্সট এখান থেকে যে ধার নিয়েছি এটা কমে গেল, 4 হয়ে গেল, তাহলে এটা হলো 13। তাহলে 39 এবং 52 এই দুটোর মধ্যেও কিন্তু ডিফারেন্স কত পাচ্ছি আমরা, বিটা মুছে দিচ্ছি অপশন অসুবিধার জন্য। তাহলে অপশন কত পাচ্ছি আমরা, বাড়ছে কত 13। তাহলে দেখো প্রথম ধাপে 13, 13 দুগুণে 26, 3 3 39, 4 3 52 এইভাবে বাড়তে থাকছে। কিন্তু সেকেন্ড ধাপে আমরা আবার চেক করে দেখে নেবো যে ঠিক হচ্ছে কিনা আনসারটা। সেই জন্য 26 থেকে 13 বাদ দিচ্ছি, সেখানে দেখছি 13 বাড়ছে, আবার 26 39-এর মধ্যে 13 বাড়ছে, আবার 39 থেকে 52-এর মধ্যে 13 আরও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যখনই এইভাবে সেকেন্ড ধাপে মিলে যাবে, তিনটেই 13 সংখ্যা আসছে বা 13 আসছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা সঠিক বলে গণ্য হবে। তাই আমাদের অপশন ডি মানে 132টা সঠিক অ্যান্সার হবে। তো প্রিয় দর্শক ও বন্ধু বা স্টুডেন্ট যারা এনএমএস স্কলারশিপ দেবে বা অন্যান্য গভর্নমেন্ট চাকরির পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করেছো বা চেষ্টা করছো, তোমাদের জন্য টাইপ 1-এরই আমি আর একটা এক্সাম্পল বোর্ডের মধ্যে লিখেছি। 21, 23, 27, 33 দেন ড্যাশ, দেন ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কে কত হবে বা শূন্যস্থানে কত হবে, আমি চারটে অপশন সামনে রেখেছি, 35, 36, 37, 38। এই চারটের মধ্যে কোন অ্যান্সারটা হবে এবং কিভাবে হচ্ছে সেটা তোমরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিক কতটা আয়ত্ত করতে পেরেছো। চলো বন্ধুরা এবং স্টুডেন্টরা, নতুন টাইপ 1-এরই আর একটা নতুন ধরন বা নতুন রকমের একটা নিয়ে আসা হয়েছে সিরিজ। সেই সিরিজটা সম্পূর্ণ আলাদা এক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তোমাদের একটু করতে হবে। বা তোমরা যদি এই ভিডিওটা দেখতে থাকো কিভাবে হচ্ছে সিস্টেমটা, তাহলে কিন্তু তোমরাও পারবে এই ধরনের অঙ্ক করতে। যেমন এখানে আমি সিরিজে দিয়েছি 7, 8, 18, 57, দেন ব্ল্যাঙ্ক অর্থাৎ ড্যাশ, দেন 1165, অর্থাৎ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ মিসিং টার্ম, এই মিসিং নাম্বারটা কত হবে তোমাকে খুঁজতে হবে এই অপশানগুলোর মধ্য থেকে। এই অপশানগুলো কিভাবে আসবে সঠিক অপশানটা, তার জন্য কিন্তু আমাদের কিছু নিয়ম বা লজিক আমাদের মানতে হয়। যে লজিক মানলে তবেই কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা আমরা করতে পারবো।
আমরা কিন্তু কখনোই যা তা বা যে কোনো একটা আন্দাজে বসিয়ে দিতে পারি না। আন্দাজে বসালে হয়তো 100টার মধ্যে 10টা কি 5টা ঠিক হতে পারে, কিন্তু সবগুলো কখনোই ঠিক হওয়ার নয়, এটা ভুল হবেই। তাই আমাদের সঠিক নিয়মটা আমাদের জানতে হবে, আর সেই নিয়মটাই আমাদের ফলো করে করতে হবে। তো দেখো, প্রথমে আছে 7, দেন 8, দেন 18। তাহলে যদি আমরা আগের নিয়মের কথা হবে, এরা প্রথমে শিখেছি যে 13 বাড়ছে, দেন ডবল হচ্ছে 26, দেন ডবল হচ্ছে, এই করতে করতে আগেরটা মিলেছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 7-এর পর 8, তাহলে +1 বাড়ছে, মানলাম ঠিক আছে। এটা পরে যে সংখ্যাটা রয়েছে 8 থেকে 18, যদি আমি এই নিয়মে করি তাহলে দেখা যাচ্ছে কি কত বাড়ছে না 8 থেকে 18 বাড়ছে আমার +10, দেন 57, অর্থাৎ প্রায় অনেকটাই ডিফারেন্স বাড়ছে। সুতরাং এইভাবে একটা কঠিন পর্যায়ে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের কি উত্তরটা নাও আসতে পারে বা এলেও ভুল হতে পারে। তাই প্রপার যে নিয়ম সেই নিয়মটা আমরা ফলো করব যে কীভাবে এই উত্তরটা আসছে। তো প্রথমে আমরা দেখব 7 আর 8 কীভাবে 8টা এলো, এই 8 সংখ্যাটা কিভাবে এলো সেটা যদি লজিকটা আমরা খুঁজে বার করতে পারি তাহলে খুব সহজেই আমাদের এই অ্যান্সারটা চলে আসছে। প্রথমে আমরা 8টাকে বার করে দেওয়ার চেষ্টা করব কীভাবে এলো। আচ্ছা, প্রথমে আমরা 7 নিলাম, 7কে আমরা 1 দিয়ে গুণ করলাম, দেন আমরা +1 করব। তাহলে 7 × 7 +1 সমান কী এলো 8 এলো। সেম পজিশনে বা সেম এতে আমরা চেষ্টা করব পরেরটা করে দেখতে, যদি এই লজিকে এসে যায় তাহলে আমরা সেইভাবে করে অ্যান্সারটা বসিয়ে দেবো। তাহলে আমরা 18টাকে একবার দেখি যে এই লজিক অনুযায়ী আসছে কি না। তাহলে 18টা যদি আমরা করি তাহলে 8 + 1 তাহলে 9 হচ্ছে, আসছে না। সুতরাং এতে এমন কিছু লজিক লুকিয়ে আছে যেটা তবেই 18 আসবে। সেটাকে আমরা কীভাবে করব না, আমরা 8কে যেখানে 1 দিয়ে গুণ হয়েছে 7কে, সেটা আমরা 2 দিয়ে গুণ করে দেখি, এবং সেই সঙ্গে প্লাস, যেহেতু +1 +1 হয়েছে সেখানে আমরা *2 +2 করে দেখব। তাহলে 8 × 2 = 16 +2 = 18। তাহলে এলো এই লজিক অনুযায়ী। আমরা সেমভাবে 57টাকে করে দেখি আসছে কি না। তাহলে এখানে 18 এসছে, 18। তাহলে এখানে 1-এর পর 2 এসছে, 2-এর পর আমরা 3 নেব। তাহলে 18 × 3 +3 করো, 54, 54 + 3 57 এলো, এসছে যে। তাহলে সেম লজিক অনুযায়ী আমরা করে দেখব এই ব্ল্যাঙ্কস আছে কিনা বা ব্ল্যাঙ্কসের অ্যান্সারটা আসছে কিনা অপশনগুলো থেকে। তাহলে 57, 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, এই অনুযায়ী আসছে। তাহলে আমরা এবার নেব 4 + 4। তাহলে 57 × 4 কত হয়, 4 × 7 = 28, আর এদিকে হচ্ছে 2, 4 × 5 = 20 আর 2 = 22। তাহলে 228 আর 4 232। তাহলে 232 আমাদের অপশনে এসছে বা আমাদের অপশনে দেওয়া রয়েছে 232, এখানে বি অপশনটা দেওয়া রয়েছে। কিন্তু আমরা হট করে অ্যান্সার বসিয়ে দেবো না, আমরা এটাও আসছে কিনা একবার চেক করে নেব এই অনুযায়ী। তো যদি চেক করে নিই তাহলে 1 হয়েছে, 2, 3, 4 হয়েছে, আমাকে 5 দিয়ে করতে হবে। তাহলে 232 × 5 + 5। তাহলে 232কে 5 দিয়ে গুণ করা হোক, 5 দিয়ে গুণ 0, 1160 + 5, তাহলে কত হলো 1165। তাহলে বন্ধু দেখো, এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এই সিরিজের সমস্ত নাম্বারগুলো বার করে ফেলেছি। তাহলে এই নিয়ম অনুযায়ী বা এই লজিক অনুযায়ী আমাদের যে অ্যান্সারটা বেরোচ্ছে তাহলে হচ্ছে অপশন বি 232 বা 232, এই অ্যান্সারটা আসবে। এইভাবে তোমরা কিন্তু এই সিরিজের অঙ্কগুলো এইভাবে করতে পারো টাইপ 1-এর। ভালো করে দেখলে তোমরাও করতে পারবে খুব সহজেই। তবে এতক্ষণ সময় লাগে না, আমি বোঝাচ্ছি বলে বা আমি এটাকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি বলে এতটা সময় লাগছে। তখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে, এমনকি ন্যানো সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারো। বন্ধুরা, টাইপ 1 অর্থাৎ টু ফাইন্ড এ মিসিং সিরিজ বা টার্ম, এই সিরিজেরই বা এই টার্মেরই একটা এক্সাম্পল নিয়ে এসেছি, এবং সেই এক্সাম্পলের কাজটা অবশ্যই তোমাদেরকে করে আমাকে কমেন্টে জানাতে হবে যে অ্যান্সারটা কত হচ্ছে। তবে কী দেওয়া রয়েছে নাম্বার সিরিজটা,
24, then 6, then 18, then 9, then 36, then 9, then 24, then ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান। এই শূন্যস্থানে কত হবে সেটা তোমাদেরকে এই অপশন থেকে নিয়ে এবং কী পদ্ধতিতে হচ্ছে ভেবে চিন্তে করে আমাকে কমেন্টে শুধু জাস্ট অ্যান্সারটা জানিও যে এটা অ্যান্সার। যেমন অ্যান্সারের যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখে নাও। অপশন এতে আছে 24, বি আছে 12, সি আছে 8 এবং ডি আছে 6। অর্থাৎ অ্যান্সারটা কত হবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবং যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও কী পদ্ধতিতে আসছে, কীভাবে হচ্ছে, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এই টপিকটার কোনো প্রবলেম থাকলে সলভ করে দেওয়ার।